আসসালামু আলাইকুম আপুরা। এই যে বাঁকা জামাটা দেখছো, এটা নিচের সাইডটা কিন্তু অনেকটাই বাঁকা ছিল, তোমরা সবাই জানো। তো এখন এই যে দেখো আমি কিভাবে জয়েন্ট করব। তো এটা কিন্তু উপরের সাইডটা রাখবো হচ্ছে উল্টো আর নিচের সাইডটা থাকবে হচ্ছে সোজা। তো এভাবে রেখে দিয়ে কিন্তু আমরা একটা এখন চাপ সেলাই দিয়ে নেব। হ্যাঁ, এই যে দেখো এইরকম জামা সেলাই করতে কতটা যে প্যারা হয়, যারা সেলাই কাজ জানে তারাই ভালো বলতে পারবে। তারপরেও সবসময় তার ভালো কাজ করলে হবে না, কিছু কিছু সময় এরকম খারাপ কাজও জুটে যাবে। সব কাজেই কিন্তু কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো কাজই নেই। আমি যদি গা বাঁচিয়ে কাজ করতে চাই তাহলে কিন্তু আর আমার কাজ করাটা হবে না। তো যাই হোক, আমার কিন্তু জয়েন্ট করাটা হয়ে গেছে। এখন আমি সেলাইয়ের পাটটা মানে যেই সাইডটা খোলা আছে সেই সাইডটা উপরের দিকে রেখে আমি কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। আর এবং এই সাইড দিয়ে দেখো উল্টো সাইডে যাতে ফিনিশিংটা সুন্দর আসে সেই জন্য কিন্তু আমি এখানে আবার দেখো কাপড়গুলো ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি, খোলা সাইডগুলো দিয়ে তারপরে আরও একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি যাতে করে ফিনিশিংটা খুব সুন্দর আসে। এই পিঠ ওপর দুই পিঠে যেন সেলাইটা সুন্দর করে বসে সেট হয়ে যায় আর যাতে কাপড়টাও দেখতে ভালো লাগে। যে দেখো আমি যতটা পেরেছি ততটাই কাপড়টাকে সুন্দর করার চেষ্টা করেছি। সবারই আসলে এটাই করা উচিত, যার যার কাজ যতটা সম্ভব সুন্দর করা। তো যাই হোক, এই দেখো আমার মেয়ে দেখো কি করছে চক দিয়ে। আর এটার হাতাটাও কিন্তু খুব কষ্ট করে বের করেছি। তারপর আমি নিজ দিয়ে একটু ডিজাইন দিয়ে দিয়েছি সাইডের কাপড় দিয়ে। তো কেমন হয়েছে বন্ধুরা সবাই জানাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।